আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার সকল ভাই বোনের অনেক বেশি ভালো আছেন। তো প্রতিদিনের মতো নিত্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আচারটা দেখি কিন্তু অনেক বেশি লোভনীয় লাগতেছে, আর এই আচারটা কিন্তু 1 বছর যাবৎ ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করতে পারবেন। তো এখানে 1 কেজি পরিমাণে জলপাই ভালোভাবে সিদ্ধ করে একটা চালনিতে আমি পানিটাকে জড়ানোর জন্য রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন জলপাইয়ের গায়ে কিন্তু কোনো প্রকার পানি নেই। আর জলপাইটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত ফেটে ওঠে জলপাইটা। তো 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, চিনিটা মিষ্টি অনুযায়ী দেবেন আপনারা। 1 কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করব, আর আচার মানেই তো সরিষার তেল, আমরা সবাই জানি। এটা যেহেতু টক ঝাল মিষ্টি আচার, তাই আমি 10-12টা শুকনো মরিচ এভাবে কেচি দিয়ে কেটে নিয়েছি। আর এইখানে আমি পাঁচফোড়নটাকে ভালোভাবে ঠেলে এভাবে হালকা করে বেটে নিয়েছি। আপনারা অবশ্যই মিহি করে বাটতে যাবেন না। এখানে শুকনো মরিচ আর জিরা গুঁড়ি বেটে নিয়েছি, স্বাদমতো লবণ, শুকনো পাঁচফোড়ন, আর এখানে রসুনটা কিন্তু এই আচারে অনেক বেশি টেস্ট আর ফ্লেভারফুল করে আনে। আমরা সবাই জানি রসুনের পরিমাণটা আপনারা যে যত পারেন, তবে এত বেশি দিতে যাবেন না। আর শুকনো গরম মশলাগুলো রেখে দিয়েছি, তেজপাতা, এলাচ, দারুচিনি। আর অবশ্যই আপনি এই আচারে ভিনেগারটা অ্যাড করবেন, তাহলে অনেক দিন যাবত এই আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। তো জলপাইটা কীভাবে আমি তেঁতলে নিয়েছি, আপনারাও এভাবে তেঁতলে নেবেন। তো এখন কড়াইটা চুলার উপর বসিয়ে তারপর পানিটা শুকিয়ে এখন তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন বাকি উপকরণগুলো, শুকনো মশলাগুলো আমি দিয়ে দিলাম। আর মশলাগুলো অবশ্যই তেমন বেশি দেওয়া লাগবে না, কারণ পাঁচফোড়ন সব মশলা কিন্তু আমরা বেটে নিয়েছি। আর মরিচগুলো এখন ভেজে নেব। আর এই শুকনো মরিচটা কিন্তু এই আচারে অনেক বেশি ফ্লেভারফুল আনে, অনেক বেশি টেস্ট হয়। আর এই আচারটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, যে কোনো ভাত বা মাংস, খিচুড়ি দিয়েও কিন্তু আপনারা এই আচারটা খেতে পারবেন। তো সরিষার তেলটা যেমন যখন এভাবে ফেনা ফেনা উঠে আসবে, এটা বয়ার কোনো কারণ নেই, কারণ খাঁটি সরিষার তেল দিয়ে আপনি যখন আচার বানাতে যাবেন তখন কিন্তু এভাবে ফেনা ফেনা হয়ে উঠবে। এই কাজটা কিন্তু আপনারা অবশ্যই কাছে থেকে তারপর করবেন। স্বাদমতো লবণ অ্যাড করব, লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এখন আমি তেঁতলে নেওয়া জলপাইগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু জলপাইয়ের আচারটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন। তো এখন প্রায় 2 থেকে 3 মিনিটের মতো তেলের সাথে সবগুলো জলপাইকে কষিয়ে নেব, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। আর এই আচারটা কিন্তু অনেক বেশি টেস্টি, ফ্রিজ ছাড়াই কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন। বাচ্চারা তেমন বেশি জালও হয় না আচারটা, মিষ্টিও না, অনেক টেস্ট একটা আচার। তো 1 চা চামচ হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচ গুঁড়ি দিয়ে দিলাম। আপনারা চাইলে মরিচের পরিমাণটা বা হলুদের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, এটা আপনাদের পরিমাণ আন্দাজ অনুযায়ী দিয়ে দিবেন। তো সবগুলো একসাথে মিশিয়ে নেব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে রাখবেন, না হয় কিন্তু তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো 1 কাপ চিনিটা এই পর্যায়ে চিনিটা অ্যাড করে দেবেন। আর চিনি থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠে আসছে। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আরও কমিয়ে দিতে হবে, না হয় কিন্তু তলানিতে লেগে যাবে। চিনিটা যখন ভালোভাবে গলে যাবে তখন হালকা মিডিয়ামভাবে চুলার আঁচটা বাড়িয়ে দেবেন আচারটা টানিয়ে নেওয়ার জন্য। তো আমার এই আচারটা কিন্তু প্রায় আধা ঘন্টা সময় করতে এখানে 1/3 কাপ পরিমাণে ভিনেগার অ্যাড করলাম। আমি কিন্তু এই আচারে কোনো প্রকার পানি অ্যাড করিনি, জাস্ট ভিনেগারটা অবশ্যই আপনারা দিবেন। ভিনেগারটা দেওয়ার পর কিন্তু এই আচারটা প্রায় 1 বছরের অধিকও আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। আর কাচের বয়মে কোনো প্রকার বাতাস যেন না ঢুকে, এভাবে সংরক্ষণ করে রাখবেন। তো ভালোভাবে কাছে থেকে কিন্তু এখন তো দেখতেছেন আচার থেকে কিন্তু প্রচুর পরিমাণ তেলটা যে এটা কিন্তু বেরিয়ে আসবে যখন পারফেক্টলি আচারটা হয়ে যাবে। তো এখন যে পাঁচফোড়নগুলো বেটে নিয়েছিলাম, এটা কিন্তু প্রায় হয়ে যাওয়ার 5 মিনিট আগে কিন্তু পাঁচফোড়নগুলো দিয়ে দিতে হবে। আর এই পাঁচফোড়নগুলো দিয়ে দেওয়ার সময় কিন্তু অনেক বেশি ফ্লেভারে প্রায় বাসা ছড়িয়ে যায়, অনেক বেশি ফ্লেভারফুল হয়। আর এই আচারের টেস্টটাই কিন্তু মূলত পাঁচফোড়ন আর শুকনো মরিচ গুঁড়া বাটাটা, জিরা গুঁড়া, ঠেলে নেওয়া বাটাটা, এটা কিন্তু অনেক বেশি টেস্টি করে তোলে। আচারটা কিন্তু দারুণ লেগেছে খেতে। আর আশা করি সবাই বাসায় ট্রাই করবেন। আমার এই আচার রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে
তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন। এই পর্যায়ে কিন্তু আচারটা প্রায় পুরোপুরি রেডি। আচারটা রান্না করতে প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে। তো দেখতেই পাচ্ছেন আচারটা যখন হয়ে এসেছে তেলটা কিন্তু একেবারে ছেড়ে দিয়েছে আচার থেকে। আর আচারটাকে আমি কীভাবে ঠানিয়ে নিয়েছি আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।